আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের বিষয় হলো ইরানের পাশে রাশিয়া না চীন, কে আসলে বেশি গুরুত্বপূর্ণ। গত 5 বছরে ইরানের সঙ্গে এই দুই দেশের সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে প্রশ্ন উঠতেই পারে, তেহরান যদি সত্যি একজনকে বেছে নিতে বাধ্য হয় তাহলে মস্কো নাকি বেইজিং, কাকে বেছে নিবে। কিন্তু বিষয়টি এতটা সরল নয়, কারণ ইরানের পররাষ্ট্রনীতি কোনো একটি শক্তির উপর নির্ভর করার চেয়ে একাধিক শক্তির সাথে সম্পর্ক ব্যবহার করে নিজের কৌশলগত স্বাধীনতা ধরে রাখার উপর বেশি নির্ভরশীল। তাই আজ আমরা দেখব সামরিক সহযোগিতা, অর্থনীতি, কূটনীতি এবং দীর্ঘমেয়াদী কৌশল, এই 4টি দিক থেকে ইরানের সঙ্গে রাশিয়া নাকি চীন বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক রাশিয়া দিয়ে। মস্কো ও তেহরানের সম্পর্কের চরিত্র মূলত নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতাকে ঘিরে। বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার বড় চাপের মুখে পড়ে। ফলে নিজেদের স্বার্থে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা। ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একই সময়ে দুই দেশের সামরিক যোগাযোগ, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা সহযোগিতাও বাড়তে পারে। অন্যদিকে ইরানের জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সামরিক প্রযুক্তি, অস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার কারণে। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি স্বাক্ষর করে। তবে এটা ন্যাটোর মতো সামরিক জোট ভাবলে ভুল হবে। এটি মূলত রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক করার মতো একটি কাঠামো। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, রাশিয়া ইরানের শক্তিশালী অংশীদার হতে পারে কিন্তু ইরানের নিরাপত্তা গ্যারান্টার নয়, কারণ মস্কোর নিজের আলাদা জাতীয় স্বার্থ রয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়া ইরানের সাথে সহযোগিতা করলেও একই সঙ্গে অন্যান্য আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক বজায় রাখে। তাই তেহরান জানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু মস্কোর উপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। এবার আসি চীনের দিকে। চীনের সাথে ইরানের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হচ্ছে অর্থনীতি ও জ্বালানি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান যখন আন্তর্জাতিক বাজারে নানা সীমাবদ্ধতার মুখে পড়ে, তখন চীন হয়ে ওঠে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। বিশেষ করে ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে চীনের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালে দুই দেশ 25 বছরের সহযোগিতার চুক্তি সামনে আনে। এতে জ্বালানি, অবকাঠামো, বিনিয়োগ ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার পরিকল্পনা করা হয়। কিন্তু চীনের কৌশলও বেশ বাস্তববাদী। বেইজিং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও শুধু ইরানের উপর নির্ভর করে না। চীন একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গেও ব্যাপক সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ চীনের লক্ষ্য শুধু ইরানের মিত্র হওয়া নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য নিজের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়ানো। এই কারণে ইরানের সাথে চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হলেও বেইজিংয়ের কাছে ইরান বৃহত্তর মধ্যপ্রাচ্য নীতির একটি অংশ। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে একটা বিষয় অনেকটা পরিষ্কার, রাশিয়ার গুরুত্ব বেশি নিরাপত্তা ও প্রতিরক্ষায়, আর চীনের গুরুত্ব বেশি অর্থনীতি, জ্বালানি ও বাণিজ্যে। কিন্তু ইরানের জন্য সমস্যাটা হলো কোনো একটি দেশই তার সব প্রয়োজন পূরণ করতে পারে না। রাশিয়া সামরিকভাবে শক্তিশালী, কিন্তু ইরানের অর্থনৈতিক চাহিদা পূরণ করার মতো বিশাল বাজার নয়। অন্যদিকে চীন বিশাল অর্থনৈতিক শক্তি, কিন্তু ইরানের নিরাপত্তা কাঠামো জায়গায় রাশিয়ার মতো একই ধরনের ভূমিকা পালন করে না। আর এখানে তেহরানের কৌশলটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান আসলে কী করছে? তেহরান চেষ্টা করছে দুই শক্তির মধ্যে ভারসাম্য রাখতে। চীনের সঙ্গে সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক চাপ সামলানো এবং জ্বালানি রপ্তানির বাজার ধরে রাখা যায়। রাশিয়ার সাথে সম্পর্কের মাধ্যমে সামরিক নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করা যায়। একই সঙ্গে দুই দেশের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইরানের হাতে কূটনৈতিক দর কষাকষিও বেশি সুযোগ থাকে। অর্থাৎ ইরান যদি শুধু রাশিয়ার উপর নির্ভর করে তাহলে তার অর্থনৈতিক বিকল্প কমে যাবে। আবার শুধু চীনের উপর নির্ভর করলে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তার বিকল্প কমে যাবে। তাই দুজনকে আলাদা কাজে ব্যবহার করাই তেহরানের জন্য বেশি লাভজনক। ভবিষ্যতে কার গুরুত্ব বাড়বে? অর্থনৈতিক দিক দিয়ে দেখতে গেলে চীনের গুরুত্ব আরও বাড়ার সম্ভাবনা আছে, কারণ চীন বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতি এবং বিশাল জ্বালানি বাজার। অন্যদিকে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে রাশিয়ার গুরুত্ব থাকবে, বিশেষ করে পশ্চিমা চাপ, আঞ্চলিক সংঘাত এবং প্রতিরক্ষা চুক্তির প্রশ্নে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সম্ভবত রাশিয়া বা চীনের কারো জুনিয়র পার্টনার হতে চায় না। তেহরান চায় সহযোগিতা থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে নিজের হাতে। এ কারণে ইরানের কৌশলকে শুধু রাশিয়াপন্থী বা চীনপন্থী হিসেবে দেখলে পুরো ছবিটা পাওয়া যাবে না। তাহলে প্রশ্নের সরাসরি উত্তর কী? সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়া এগিয়ে, অর্থনীতি ও জ্বালানির ক্ষেত্রে চীন এগিয়ে, কিন্তু ইরানের সামগ্রিক কৌশলের ক্ষেত্রে দুজনকেই সঙ্গে সম্পর্ক রাখাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে ইরানের কৌশলগত স্বাধীনতা কমে যাবে। আর এই কারণে গত 5 বছরে ইরানি পররাষ্ট্র নীতিকে শুধু চীনপন্থী বা রাশিয়াপন্থী বলা সম্ভবত সবচেয়ে বড় ভুল। কারণ ইরান হয়তো আসলে ইরানপন্থী, আর
রাশিয়া ও চীন দুজনই সেই বৃহত্তর কৌশলে আলাদা আলাদা অংশ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।